দ্বিতীয় দিনের মতো আন্দোলনে ১৭তম নিবন্ধনের নিয়োগবঞ্চিত ৭৩৯ প্রার্থী। দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন ১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়সের জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগবঞ্চিত ৭৩৯ জন প্রার্থী। বৃহস্পতিবার ২৩শে মে সকাল থেকে আন্দোলন কর্মসূচি শুরু করে তারা। এদিন কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানায় ভুক্তভোগীরা। কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা জানান, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। চূড়ান্ত ফল প্রকাশিত হয় ২০২৩ সালের ডিসেম্বরে। একটি নিবন্ধনে কার্যক্রম শেষ করতে প্রায় ৪ বছর লেগেছে। এতে তাদের ৭৩৯ জনের বয়স শেষ হয়ে গেছে। তাই এখন তারা আন্দোলনের সময়সীমা বৃদ্ধির দাবি তাদের। মানববন্ধনে অংশ নেওয়া আবু ইউসুফ নামে এক প্রার্থী বলেন, আমরা প্রিলি, রিটেন ও ভাইবা দিয়ে চাকরির জীবনে একটি সার্টিফিকেট অর্জন করেছি, অথচ সেই সার্টিফিকেট দিয়ে আমরা চাকরি পাচ্ছি না। এনটিআরসিএ আমাদের জীবন থেকে ৪টি বছর কেড়ে নিয়েছে। এনটিআরসিএ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে বলেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা এখন অন্তত একবার হলেও আবেদনের সুযোগ চাই। তিনি আরও বলেন, আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমাদের আন্দোলন চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তিনি। জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ২৪,০০০-এরও কম প্রার্থী আবেদন করেছে। এতে এনটিআরসি নিবন্ধন পাশ করেছে মাত্র ১৭। আমরা ১৭তম শিক্ষক নিবন্ধনের দারিদ্রের কপাল পড়ছে। ২০২০ সালে ১৭তম শিক্ষক নিবন্ধন এর এনটিআরসি বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চায় ৪ বছরের অধিক সময় লেগে অতিবাহিত হয়, যার একমাত্র কারণ হচ্ছে করোনা মহামারী। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এনটিআরসি খালখেয়ামির কারণে পরীক্ষা আয়োজনে ব্যর্থ হয়। এর আগে একই দাবি এনটিআরসি কার্যালয়ের সামনে একাধিকবার মানববন্ধন করে ১৭তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বরা। এছাড়াও আবেদনের সুযোগ পেতে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসি চেয়ারম্যান বারবার স্মারকলিপি দিয়েছেন তারা। তো এনটিআরসি এর অধিভুক্ত, জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।